দেখ আমার জীবনে কত সুখ, কোনো প্যারা নাই, জাস্ট চিল। এই জন্য তো ভাই আমরা চিলপুলা পান। কিন্তু ব্রো আমি ছোট জিনিস ধরি না। আবে হালা, তোর আমার কথা ধরতে কইছি, তোর আমার ধরতে কইছি। কি ধরবো এটা বলো। জীবনে এত সুখে আছি, ধর যদি কোনো একটা বেজালে পইরা যাই আমি, তাইলে আমার জীবনে কি দুর্দশা হইব। পরেরটা পরে দেখা যাবে ব্রো, এত চিন্তা করার সময় আছে? তাও ঠিক। মালান যাস নাকি? এটাই তো খায় শেষ করা আইছি না। তোমার কি সবকিছু দেখলে মাল মনে হয় নাকি? কে জানি কি পাঠাইছে। কি ভাই সকাল 7টার সময় এমন কেসর কেসর করস কে? কয়টা বাজে জানোস? কয়টা? 12টা বাজে। এই খুল, তাড়াতাড়ি খুল বেড়া, দেখি বেড়া কি আছে। এটা কি? কে জানি কি পাঠাইছে। এই বাচ্চা কার রে? ব্রো এটা তোমার বাসা, পার্সেলটা তোমার বাসায় আসছে, সেহেতু এটা আমাদের প্রশ্ন বাচ্চাটা কার। আমি বুঝলাম না, তখন দুইটার মাথার মধ্যে কে হনো মালচের রয়েছে কালকে রাইতের ডা, নাইলে বাসা আমার হয় কেমন? বাসা তো ওটা ওর বেড়া। তাও ঠিক। এই তুই কার গ্লাসে লেবুর রস দিয়ে আসছ? এই বেবিটা আমার না। তোমার তো আমি কাঁচা খেলোয়ার মনে করছিলাম, আর তুমি তো তলা তলা টেম্পু চালাও, আর আমরা চালালে হতাম না। ভাই আমি তলে তলে টেম্পু চালাই নাই ভাই, এই বেবিটা আমার না। আর এই বাচ্চা নিয়ে কি করব আমরা? এখন এখন তো আমরা পার্সেল হাতে পাইছো? হোয়াট? এই পার্সেল তুমি পাঠাইছো? এই দেখ তো গেটে কে। মানে তুমি এটা কিভাবে করলা? আরে বাবা আমি কি করছি? আর তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? কি? এ সরি সরি ইয়ার। সরি ইয়ার, একটা ভুল হয়ে গেছে। হেই বেবি ফাদার, আপনার বাচ্চা তো কান্না করতেছে। ব্রো তুই অ্যাটলিস্ট বোঝার চেষ্টা কর, এই বেবিটা আমার না। আচ্ছা যাই হোক, চল এখন। আমি বুঝতে পারতেছি না আমার কোন শত্রুয়ে এই কাজটা আমার সাথে করলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি।
তুই কি বুঝতে পারতেছস আমি কি একটা ঝামেলার মাঝে ফেসে গেছি? অনেক দিক দিয়া বাচ্চাটা তোমার মতোই লাগে, কথাবার্তা, চালচলন এইরকম। ওয়েট, এই বাচ্চা কথা বলে? কথা তো বলে না, আজকে না হোক কাল তো বলবেই। তোরে তোরে যে ভাই আমি কি করি? এ কি, এটার এই অবস্থা কেন? বাচ্চা তো দেখা যায় ডাইপার ভিজে আছে একেবারে। ওই বড় বাক্সুর ভিতর কিছু ডাইপার আছে, ওইগুলো আইনা পড়াও। যেমনে কইতাছস মনে হয় আমি একেবারে এক্সপার্ট। একটা বুদ্ধি আছে আমার মাথায়। কি? যাক, ফাইনালি শেষ। দেশে বাচ্চা নিখোঁজের অস্বাভাবিক কোনো তথ্য নেই। এটি গুজব হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খমহিদ উদ্দিন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি কথা বলেন। জানান, 6 জুলাই সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে বলা হয়েছে গেল 48 ঘন্টায় ঢাকা এবং চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছেন 35 শিক্ষার্থী। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। বিভিন্ন গ্রুপে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি। তোরা অনেকদিন ধরে একটা কথা কম ভাবতেছিলাম। আরে বল ভাই বল। তুই দিন দিন এত সুন্দর হইতেছিস কেমনে কত আমার? ব্রো, তুমি ওরা সুন্দর বলতেছো? ওরে ভালো করে দেখো তো, পুরা জুতা চুরের মতো লাগতেছে। দূর হালা, অপমান করিস না। আরে এ খালার কথা বাদ দে, তুই কেমনে সুন্দর হইছস? আসলে ভাই কিছুদিন যাওয়ার আমি একটা দামি ক্রিম মাখি। তুই যে এত দামি দামি ক্রিম মারস, তুই টাকাস কই? মাঝে মাঝে মসজিদ থেকে জুতা চুরি কইরা জুতা বিক্রি করি। আমি আগেই বলছিলাম ওরে দেখতে পুরা জুতা চুরের মতো লাগে। কিরে তুই এইখানে? তোর সাথে কিছু কথা আছে। কি কথা? এই বেবিটাকে নিয়ে কি করব? কি করবি আর? তুই এখন পালবি? অসম্ভব, এটা কার না কার বাচ্চা, আমি কেন পালবো? ধরলাম তোর বাচ্চা না, তাহলে কি করবি? মেরে ফেলবি? হ্যাঁ, মেরে ফেলবো। তুই কি পাগল হয়ে গেছিস? একটা বাচ্চা মেরে ফেলবি? তোর এত দরদ লাগতেছে কেন? আজকে তুই ওকে মেরে ফেলবি, কাল যদি ওর বাবা ফিরে আসে তখন কি করবি? তুই কি বুঝতে পারতেছস না, এর যদি বাবা মা থাকতো তাহলে একে কি আমার কাছে পাঠাইতো? তাও ঠিক। যা, বেবিটাকে নিয়ে আই। বাপ, তুই কে বলতো? আমার জীবনটাতে আইসা আমার জীবনটা পুরো শেষ কইরা দিতেছস।
ব্রো, ঝামেলা কিন্তু একটা আছে। কি ঝামেলা? এলাকায় কিন্তু অনেকেই জানে না যে আমাদের কাছে একটা বেবি আছে। এই বাচ্চার জন্য চিল্লায়, 2 দিন পরে পুরো দুনিয়া জেনে যাবে। এই বাচ্চার কাহিনী পুরা দুনিয়া না, পুরা মহাবিশ্ব জেনে যাবে যদি একজন জানতে পারে। কে? পাতলা আনোয়ার। ওই শালার নাম পাতলা আনোয়ার না, ওর নাম হচ্ছে ডায়রি আনোয়ার। শালার ওটা মুখ না, শালার বের বের করে কথা খালি বাইরে দিয়ে থাকে। কথা সত্য, কিন্তু ওরে নিয়েই সব সমস্যা। যদি একবার এই কথাটা জেনে যায়, কি হবে বুঝতে পারতেছো? বিস্ফোরণ হবে পুরো এলাকায়। তুই ঠিক কইছিস কথাটা। যেভাবেই হোক এই কথাটা যেন ওর কানে না যায়। আর যদি একবার বাড়িওয়ালা জানতে পারে, আমারে লাথি মেরে বাসার থেকে বের কইরা দিবে, আর তোমাদের দুইজনের পুরো এলাকায় মান সম্মান শেষ। হ বেটা, বাড়িওয়ালার সামনে বেটা খারাপ হয়ে যেত না। বাড়িওয়ালার সামনে খারাপ হলে বুঝেছি তো বেটা। কেন? হয় বেটা, বুঝোস না বেটা, তার মায়ের সাথে। এই জন্যই তুমি পার্টি করার সময় লাউড স্পিকারে গান ছাড়তে না করো, এই কাহিনী। যাই হোক ভাই, এমন কিছু কইরো না যে বাড়িওয়ালা আমারে লাথি মেরে বাসার থেকে বের কইরা দেয়। হয় বেটা, লাথি মেরে বের করে দেবে তো শুল লাগে বেটা। হয় নাই তো এখন? হ্যাঁ, ওই কাজে। কিরে, তোর বাচ্চার কি খবর? হ্যাঁ, এখন তো আমি পুরোপুরি দায়িত্ববান বাচ্চার বাবা হয়ে গেছি, আর আমার বাচ্চা ভালোই আছে। ভালো থাকলেই ভালো। আরে ভাই, আমার হাত খরচের সমস্ত টাকা এর পেছনে খরচ হয়ে যাইতেছে, আমি পুরা ফকির হয়ে যাইতেছি। কিছু টাকা তাইলে আমার কাছ থেকে ধার নে। ভাই তুই তো ঠিক আছস, দুষ্টু পানি খাস নাই তো আবার? অবশ্যই। কেন? তাহলে তুই টাকার কথা বললি, তাও আবার আমারে কর্জা দিবি? আরে তুই তো তোর বাচ্চার পিছনে খরচ করবি, আমি চাচা হিসেবে এটা আমার দায়িত্ব না? আচ্ছা, তাহলে কিছু টাকা আমারে ধার দিস। বাচ্চার জন্য কয়েক লিটার দুধ কিনতে হবে, আর কিছু জামা কাপড় কিনতে হবে। আচ্ছা, রাতের দিকে টাকা দিব না। ওকে। আরে কি খবর তোর, কেমন আছোস? তোরে তো আজকাল দেখাই যায় না। তুই এখানে? আসলাম তো অনেকক্ষণ আগেই, দাঁড়া দাঁড়া সব শুনলাম। হ্যাঁ, তুই কি শুনছস? এই যে আপনার বাচ্চা নিয়ে যা যা কথা বললেন, আমি সবই শুনতে পারছি। ভাই তুই সবই শুনতে পারছস? অবশ্যই। আচ্ছা, আপনারা যে বাচ্চা নিয়ে কথা বললেন, আপনার তো বিয়েই হয় নাই, বাচ্চা পাইলেন কই? ওইটা। আচ্ছা থাক, আমি সবই জানি। ভাই তুই যেহেতু সবই জেনে গেছস, তাহলে এই কথাগুলা কাউরে বলিস না। হ্যাঁ, কাউরে বলিস না, সমস্যা হবে। আরে কাউরে বলবো না, নিশ্চিন্তে থাকেন, আমি আসি তাহলে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভাই, ওই তো সবাইরেই বইলা দিবে। ও যে সবাইরে বলবে এটা আমি ভালো কইরাই জানি। ও বলার আগে বাচ্চারা গায়েব করে দিতে হইব। একজন একজন কইরাও সবাইকে বলা শুরু করে, বেশি সময় লাগবে না। হ্যাঁ চল, এখন একটা ব্যবস্থা করি। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন লিটন ভাইয়ের ফ্ল্যাটে একটি ব্যাচেলর ছেলে ভাড়া থাকে, যার নাম রোহান। আপনারা জানেন রোহানের এখনো বিয়ে হয় নাই, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রোহানের বিয়ে হয় নাই, তবে রোহানের কাছে কিভাবে একটি বাচ্চা। আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে এলাকার মাঝে? এলাকার নাম খারাপ হচ্ছে, এলাকার রেপুটেশন খারাপ হচ্ছে, আপনার বদনাম হচ্ছে, আমার বদনাম হচ্ছে। আপনারা এখনই অনুসন্ধান চালান, এলাকায় এই বাচ্চা ওদের কাছে কিভাবে আসলো। আমি ভাবছিলাম ও মানুষকে একজন একজন কইরা বলবে, কিন্তু ও যে এভাবে ফেসবুক লাইভে চলে আসবে এটা কখনো ভাবি নাই। ওরে পাইলে একবার ফেটে আলাম। জীবনে একটা মশাও মারছো না, তুমি এখন মানুষ মারবা। ভাই যা বলছে ঠিকই বলছে, আমি কোলাপান কল দিতেছি, ওরে পুরা শেষ করে দিব। হালার সারা জীবন পোল্ট্রি মুরগি লান ঘরে বয়ে তো আছে, আবার খোলা শেষ করি। আরে ভাই, মারামারির চিন্তা বাদ দাও, যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। কিরে তুই কি করছ? তুলা বন্ধরে খুঁজে কে?
হানিয়া তুই কষ্ট পাইস না, আমি আছি তোর লেগে। দূর জায়গা কইস না, আরে বাঁকা ভোসরা। 18-19 হলেই তো আমার যন্ত্র তোমার হাতে। তুমি না যা করো। কিরে, তুই বাসায় না গিয়া এখানে আসতে বললি কেন? এলাকায় যা শুরু হয়েছে কিছু শুনতে পারতেছিস না? শুনতে তো পারতেছি। আমাদের কাছে একটা বাচ্চা আছে, এটা সবাই এখন জানে। এলাকার মানুষ কিন্তু ব্যাপারটা একদমই ভালোভাবে নিতেছে না। এলাকার মানুষের ভাবনা চিন্তা নিয়ে বইসা থাকলে লাভ নাই। এটা তোর এলাকা না, তাই তোর সমস্যা হইতেছে না। এটা আমার এলাকা, আমার সমস্যা। আরে ধুর, বাদ দে তো। এটা বাদ দেওয়া যাবে না। এখন কি আর করবি? আমাদের সাথে চলাফেরা বন্ধ কইরা দিবি? অবশ্যই। আগে সমস্যা ছিল লাবিদ ভাই, এখন একটা বাচ্চা। এটা জানি, লাবিদ ভাইয়ের মতো একজন সিনিয়র ভাই আমাদের সাথে সবসময় চলাফেরা করে, এটা এলাকার মানুষ ভালো চোখে দেখে না। তাহলে বুঝ, ধরে বেঁধে তো তোরে আর আটকিয়ে রাখতে পারবো না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। হ্যাঁ। এ ভাই, তোমার কি সারাদিন কোনো কাজ নাই? সারাদিন এখানে কেন পয়রা থাকো? তুই এইভাবে কথা বলতেছিস আমার? তো আর কিভাবে বলবো? জানো তোমাকে এলাকার মানুষ কি বলে? ভাদাইম্মা বলে। আর দেখো, তোমার বন্ধু বান্ধবরা ভালো জব করতেছে, না হলে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, আর তুমি আমাদের মতো হাঁটুর বয়সী ছেলেদের সাথে সবসময় ঘোরাফেরা করো। আজকে 7 দিন হলো বেবিটা আমার কাছে। বাড়িওয়ালা নোটিশ দেয়া গেছে, কালকের মধ্যেই বাসা ছাড়তে হবে, না হলে লাথি মেরে বাসার থেকে বের কইরা দিবে। আচ্ছা একটু ওয়েট করো তো, তোমারে পরে কল দিতেছি। আননোন নাম্বার থেকে কল আসতেছে, দেখি কে আবার কল দিল। হ্যালো। হ্যালো স্যার, সেভ দ্য বেবি এনজিও থেকে বলতেছিলাম। কিছুদিন আগে একটা রং ডেলিভারির কারণে একটা বাচ্চা ভুলবশত আপনার বাসায় চলে যায়। যেটা ডেলিভারি হওয়ার কথা ছিল 207 নম্বরে, সেটা রং ডেলিভারির কারণে চলে যায় 107 নম্বরে। মানে এটা রং ডেলিভারি ছিল? আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার। আজকের মধ্যে আমরা বেবিটা নিয়ে আসবো। Ha 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 ha!